আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, সকলেই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন হৃদয়ে জোরে। আজ আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, কুমিল্লা জিলা মাদ্রাসা, তাহজিবুল উম্মা শিক্ষা পরিবার কুমিল্লা এবং মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা। তো আজকের আমাদের এই আয়োজনে রয়েছে সমসাময়িক এবং আমাদের চতুর্পাশে আমাদের জীবনে আমাদের দু চোখে এবং দু চোখে দেখছি এবং না দেখছি, কানে শুনছি এমন কিছু ঘটনা এবং সেই সাথে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এমন কিছু ঘটনা আমরা আলোকপাত করব। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন বিজ্ঞ আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন একবারিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি। মোহতারাম, আল্লাহর দরবারে শুকরিয়া করছি, সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি। আমাদের মধ্য থেকে আমাদের আপনজন আত্মীয়স্বজন ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাত কামনা করছি। আমিন। পাশাপাশি এই মুহূর্তে অনেকেই অসুস্থ রয়েছেন, তাদের সুস্থতা কামনা করে আমরা আমাদের মূল আলোচনায় যাব। এবং বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থাটা অসুস্থ রয়েছে, এই সমাজ ব্যবস্থার অসুস্থতা নিয়ে আজকে আমরা কথা শুনবো আপনার থেকে। যেমন রয়েছে সেখানে মাদক, রয়েছে সেখানে ধূমপান, হত্যাকাণ্ড, যেমন এই প্রাসঙ্গিক ঘটনা রয়েছে, যেই ঘটনাটি ঘটেছে যে আমাদের এই ধর্ষণের মতো যে ঘটনা রয়েছে এবং দুর্নীতির যেই ঘটনা রয়েছে, এবং সেই সাথে শুনবো দর্শকের শাস্তি, দুর্নীতিবাজদের শাস্তি, সব মিলিয়ে আমরা এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রথমে শুনবো মাদক ধূমপান নিয়ে, তারপর আস্তে ধীরে আমরা সেই সাথে যাবো, কারণ মাদক ধূমপান থেকে শুরু হত্যাকাণ্ড, অন্যান্য রাহাজানিগুলো শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে আপনাকে অনুরোধ করছি এই ব্যাপারে আলোচনা করার জন্য। জি ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য আমাদের সামনে। আমরা ইনশাল্লাহ কথাগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মাদক এটা একটা সামাজিক ব্যাধি। নেশা মানুষকে, মাদকের আরবি হচ্ছে খমর। খমর মানে ঢেকে যাওয়া, লোপ পাওয়া, অর্থাৎ আকলটা ঢেকে যায়। যে নেশা করে তার কাছে আব্বা আম্মার সম্মান থাকে না, যে নেশা করে তার কাছে তার স্ত্রীর ইজ্জত থাকে না, যে নেশা করে মানুষের হক আদায় করে না, যে নেশা করে সে মানুষকে খুন করতে পারে, অর্থাৎ সমাজের যে কোনো অন্যায় কাজ সে করতে পারে যে নেশা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। এই যে ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু, যে মদ, জুয়া, গাঁজা, যত নেশা আছে এগুলো হচ্ছে শয়তানের কাজ। তীর ধনুক দ্বারা এগুলো শয়তানের কাজ, নির্ধারণকারী প্রতিমা পূজা, এগুলো মানুষ করতে পারে না, এগুলো শয়তানের কাজ। আর নেশার যে প্রথম স্তর, যেটা বলছি আমি, প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে ধূমপান করা। মনে রাখবেন, ধূমপান কিন্তু নেশার প্রথম স্তর। যেই ছেলেটি বা যে মেয়েটি জীবনে ধূমপান অভ্যস্ত না, ধূমপান করে না, তার হাতে কোনোদিন মদের বোতল হতে পারে না। ধূমপান বিষপান, এই ধূমপানও হারাম। ধূমপান করলে হার্ট অ্যাটাক হয়, ক্যান্সার হয়, কিডনি সমস্যা হয়, ব্রেন স্ট্রোক ঘটায়। এগুলো কিন্তু আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন। এগুলো আমরা আলেম ওলামারা বলেছি তা নয়, এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন। তার প্রমাণিত সত্য যে ধূমপানে, এর আগেই 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। জি জি, কিন্তু আজ সায়েন্স এটাকে প্রমাণ করেছেন যে ধূমপান এটা যে ক্ষতিকর। তো যেটা ক্ষতিকর, যেটা বিষ, এটাই তো হারাম অবশ্যই। সুতরাং কেউ যদি মোবা বলে বা কেউ বলে যদি কিছু বলতে চায়, আপনার সাধারণ যার কমন সেন্স আছে, যেটা ক্ষতিকর, আমার হার্টের সমস্যা হয়, হার্ট অ্যাটাক হয়, কিডনির সমস্যা হয়, আমার ব্রেন স্ট্রোক ঘটায় এবং অনেক কঠিন রোগ হয়, ক্যান্সারের মতো কঠিন রোগ হয় এই ধূমপানের কারণে। সুতরাং এটা তো হালাল হতে পারে না, সম্পূর্ণ হারাম এটা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুগলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন, রমজান মাসের মধ্যে আল্লাহ শয়তানকে কারাবদ্ধ করে রাখেন, শয়তানকে বেঁধে রাখেন। এই জন্য তো রমজানে দেখা যায় আপনার মসজিদে মুসল্লি বেশি হয়, রমজান মাসে মানুষ ইসলাম বেশি পালন করে আলহামদুলিল্লাহ। রমজান মাসে যারা জুয়ার আড্ডায় বসে, রমজান মাসে মাদকের আসরে বসে, রমজান মাসেও যারা নামাজ পড়ে না, প্রকাশ্যে সে দেখা যায় অন্যায় কাজ করছে, রমজান মাসেও হোটেল খোলা রেখে বেরোজগারদেরকে খাওয়াচ্ছে, তো এগুলো কেন করছে? যেহেতু অন্য মাসে না শয়তান মানুষকে খারাপ পথে প্ররোচনা করে, তো রমজান মাসে কেন হলো? এখানে মূলত আসলে আমরা গবেষণা করে দেখছি সূরা নাসের মধ্যে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই রকম, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। জিন শয়তান আমাদের দৃষ্টি জগৎ ছিল যে আমাদেরকে ধোকা দেয় জিন শয়তান। মানুষ শয়তান কোনটা? মানুষ শয়তান এটাই যারা রমজান মাসেও নামাজ পড়ে না, রমজান মাসেও ঘুষ খাচ্ছে, রমজান মাসেও প্রকাশ্যে সিগারেট টানতেছে, রমজান মাসেও তারা মাদকে লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, রমজান মাসেও তারা অন্যায় অবিচার কাজ করছে। সুতরাং এরা হচ্ছে মূলত মানুষরূপী শয়তান, এরা মানুষরূপী শয়তান। এই জন্য এই ধূমপানের সাথে জাহান্নামের মিল আছে। ধূমপানে গন্ধ আছে, দুর্গন্ধ হয়, জাহান্নামের দুর্গন্ধ। ধূমপানের মধ্যে ধোঁয়া, জাহান্নামে ধোঁয়া আছে। ধূমপানের মধ্যে আগুন লাগে ধূমপান করতে, জাহান্নামে কি আছে? আগুন আছে। মা তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে তার অন্তর্ভুক্ত হয়। তাহলে ধূমপান করলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এই জন্য ধূমপান এটা তো বিষপান। আরে ভাই, যে কোনো খাবার আমরা যে মনে করুন আমরা আম খেলাম, আম খেয়ে খোসাটা ফেলে দিলাম, দেখবেন ওই খোসাটা বকরি এসে খেয়ে ফেলবে। মাছ খেয়ে কাঁটা ফেলে দিবেন, কাঁটাটা বিড়ালে খেবে। গোশত খেয়ে হাড্ডি ফেলে দিবেন, কুকুর এসে খাবে। একটু পানি পান করে বা দুধ পান করে কিছু অংশ রয়ে গেছে গ্লাসে, দেখবেন আরেকটা প্রাণী এসে খেয়ে ফেলবে। ধূমপান যারা করে অনেকক্ষণ টানার পরে একটা অংশ ফেলে দেওয়া হয়। কোনোদিন দেখছেন সে অংশটার মধ্যে কেউ খায় না, এমনকি পিঁপড়া পর্যন্ত বসে না। এমনকি যারা তামাক গাছে মশামাছি কোনো জীবাণু মানে কোনো পোকামাকড় ধরে না, এই জন্য যারা পানের সাথে জ্বর দেখায় এটাও হারাম, একই ক্ষতি। এই জন্য জ্বর দেখানো, সিগারেট পান করা সম্পূর্ণ হারাম। আমরা এর থেকে বেঁচে থাকবো এবং এর দ্বারা ক্ষতিকর। এবং কি যে ধোঁয়া টানে অনেকক্ষণ টানার পরে, যে বাতাস টানার পরে যে বাতাস ছেড়ে দেয়, বাতাসের মধ্যে যে ধোঁয়াটা ছেড়ে দেয়, আজকে মেডিকেল সায়েন্স বলেছে 1 টান ধূমপানের সাথে 15 লক্ষ নিকোটিন তার পেটের ভিতরে যায়। ধূমপায়ীদের জটিল রোগ হয়, জীবাণু ঢোকে। আর যখন ধোঁয়াটাকে বাতাসে ছেড়ে দেয়, তখন ওই ধোঁয়াটা বাতাসে গিয়ে আরও কঠিন বিষ হয়ে যায়। তখন আমরা কি বাঁচতে পেরেছি? আজকে আমাদের দেশে আইন আছে, ধূমপান করলে আমি যতটুকু জানি 100 টাকা জরিমানা প্রকাশ্যে ধূমপান করলে। সমাজটাকে দূষণমুক্ত করতে হলে আপনাকে ধূমপান মুক্ত করতে হবে। একটা শিশুর সামনে ধূমপান করে জানেন কত ক্ষতি হয় তার। এমনকি যে ধূমপান করে যতটুকু ক্ষতি হয়, যারা তার সামনে থাকে, যাদের নাকে ধোঁয়াগুলো যায়, তারা আরও কঠিন তাদের ক্ষতি হয় এবং তাদের আরও কঠিন রোগ হতে পারে। এই জন্য আমরা ধূমপান থেকে বেঁচে থাকবো। আর ধূমপান থেকেই মাদকে মানুষ ধাবিত হয়, যে মাদকের কারণে আজকে সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে। মাদকে আজকে নেশা। আমার এক মুসল্লি বলছে, হুজুর আমার ছেলে হাতের মধ্যে ব্লেড নেই, ব্লেড নিয়ে তার মাকে দাগ দেয়। আমাকে বলেছে তার মাকে দাগ দিয়ে নেশার টাকার জন্য, এবং আমার বুকের উপরে চাপ দিয়ে সে পা দিয়ে রাখে নেশার টাকার জন্য। আমাকে বলেছে, আমি একদিন মাহফিলে যাওয়ার সময় আমার ড্রাইভার বলছে আমাকে, হুজুর আমার শাশুড়িকে আমার শালা তার গলার মধ্যে চাপ দিয়ে ধরে জিহ্বা বের হয়ে যায় আমার শাশুড়ির থেকে নেশার টাকা নেওয়ার জন্য। যদি কারো ঘরে যদি একটা সন্তান নেশাখোর হয়, তাহলে সমাজটা মানে ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা দাবি জানাবো রাষ্ট্রীয়ভাবে যেন নেশাকে যেন এই দেশ থেকে নেশাকে যেন নিষিদ্ধ করা হয়। নেশা যদি নিষিদ্ধ করা হয়, ইনশাআল্লাহ ইসলামী আইন চালু হলে নেশা এমনি নিষিদ্ধ হয়ে যাবে। আমরা যে কোরআনের সমাজ কায়েম হলে নেশা থাকবে না ইনশাআল্লাহ। আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। যাবত ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, ফিরে এলাম আবারও বিরতির পর। আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। বিরতির সময়টুকুন আমাদের সঙ্গেই থাকার জন্য জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ। তো বিরতির পূর্বে আমরা মহতারাম আপনার কাছ থেকে শুনছিলাম যে চমৎকার আলোচনা করছিলেন, যে মাদক নিয়ে কথা বলছিলেন, ঠিক ওই পয়েন্ট থেকে কথা শুনবো এবং সেই সাথে আমরা যাব যে দর্শকের কি শাস্তি রয়েছে শরীয়তের মানদণ্ডে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমাদের অনুষ্ঠানটাই ধর্মীয় জীবন,
ধর্মীয় জীবনে আমাদের কি শাস্তি রয়েছে ধর্মীয় দিক থেকে, এবং দুর্নীতিবাজদের কি শাস্তি রয়েছে ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এই বিষয়গুলো শুনে ইনশাআল্লাহ আজকের এপিসোড আমরা শেষ করব। জি, ধন্যবাদ। তো আমি যে কথাটা বুঝাচ্ছিলাম, নেশার কারণে সমস্ত অপকর্মগুলা ঘটে, অধিকাংশ অপকর্ম নেশার কারণে ঘটে। এই যে হত্যাকাণ্ড যেটা ঘটে নেশার কারণে, আমার দেশে অনেক ঘটনা ঘটেছে। সন্তান নেশাখোর ছিল, নেশা করার কারণে আব্বা আম্মা পর্যন্ত হত্যা করেছে। এই জন্য যে হত্যাকাণ্ড কত বড় অপরাধ, মা কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করবে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, অন্যায়ভাবে একটা মানুষ, যে কোনো ধর্মের যে কোনো জাতির অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানে পৃথিবীর সকল মানুষকে হত্যা করার মতো সমান অপরাধ, নাউজুবিল্লাহ। এমনকি যে কে মুসলিম কে না, মুসলিম অন্য ধর্মাবলম্বী, সেটা কাউকে অন্যায় হত্যা করা যাবে না। যদি অপরাধ করে আদালত আছে, কিন্তু বিচার হাতে নেওয়া যাবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। এমনকি এটা কুফরি পর্যায়ে হত্যাকাণ্ড। আর যে হত্যা করবে তাকে সে হলো কাতেল, আর যিনি হত্যাকারী সে হলো মাকতুল। হাদিসে আসছে ইয়াজুল মাকতুল বিল কাতেল ওয়া নাসিয়াতুহু বিয়াদিহি আও দাওয়াতু তাশখাবু দামান। হাদিসে ভাবে আসছে যে যিনি হত্যাকারী দুনিয়াতে সে সবল ছিল, শক্তিশালী ছিল, ক্ষমতাধর ছিল, কিন্তু যাকে হত্যা করা হয়েছে অসহায় ছিল, তাকে মেরে ফেলা হয়েছে। হাসরের ময়দানে যাকে হত্যা করা হয়েছে দুনিয়াতে দুর্বল ছিল, হাসরের ময়দানে আল্লাহ তাকে সবল করে দিবেন। এবং যিনি হত্যাকারী জালেম ছিল তার মাথার সামনে চুলে ধরবেন, নাসিয়াতু সামনে চুলে ধরে এমন জোরে টান দিবেন, আউদাজু তাশখাবু দামান, টানের সাথে নাকে মুখে দিয়ে রক্ত বের হবে। এরপরে আল্লাহর দরবারে নিয়ে যাবে, বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছিল, আর তার বিচার করেন। সেদিন আহকামুল হাকিমিন আল্লাহ বিচার করবে। দুনিয়াতে অনেক সময় হত্যাকাণ্ড বিচার নাও হতে পারে, অথবা বিচারককে ঘুষ দিয়ে হয়তো বিচার উল্টে ফেলতে পারে, যে অন্যায়কারী তার বিচার না হয় আরেকজনের বিচার করে, এমন হতে পারে। কিন্তু হাসরের ময়দান আহকামুল হাকিম বিচারক আল্লাহ হবে, সেদিন ন্যায় বিচার হবে, সেদিন মিথ্যা সাক্ষীর কোনো কাজ হবে না, সেদিন অন্যায় বিচার ন্যায় বিচার হবে। সেদিন আল্লাহর এমনকি হাত তালা আরশের কাছে গিয়ে আল্লাহর কাছে বিচার চাইবে, সেদিন আল্লাহ বিচার করবেন হত্যাকারীদেরকে। অনেক হাদিসে আসছে যে ইয়াখরুজু অনুকুম মিনান নার, জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, লম্বা এক গর্দান, ভয়ঙ্কর ওটের মতো ভয়ঙ্কর একটা গর্দান বের হবে, দাঁতগুলো বিষাক্ত, চোখগুলো দেখতে বিষাক্ত, ভয়ঙ্কর গর্দান বের হয়ে সে বলবে, ইয়াতাকাল্লামু, সে কথা বলতে পারবে, সে বলবে উকিলতু লিয়াম আলী সালাস, আজকে 3 প্রকার লোককে আমি ধরতে এসেছি। লিকুল্লি জাব্বার, আমি সকলের স্বৈরাচারদেরকে ধরতে, যারা দুনিয়াতে স্বৈরাচারী করে, মানুষের উপরে জুলুম করে, সকলের স্বৈরাচারকে আজকে আমি ধরতে এসেছি। বিমান জাআলা মা আল্লাহ ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে অন্যকে সাব্যস্ত করে, আল্লাহর সাথে যারা অন্যকে শিরিক করে, তাদেরকে আমি ধরতে এসেছি। আর যারা অন্যায়ভাবে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, হত্যাকারীকে ধরতে এসেছি। এই 3 প্রকার লোককে ধরে, হত্যাকারীকে ধরে ধুমরে মুসরে গামারাতি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং হত্যা করা জঘন্য অপরাধ। আল্লাহ হত্যাকাণ্ড থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, আমিন বলে। এবং হত্যা ন্যায় বিচার করতে হবে। হত্যার বিচার হচ্ছে তাকেও আদালত হত্যা করে ফেলবে, এটা হত্যার বিচার, কেসাস যেটাকে বলা হয় ইসলামী শরীয়তে। তাহলে হত্যাকাণ্ড থাকবে না। হত্যাকাণ্ড ফিল কেসাসে হায়াত, কেসাসে হায়াত আছে মানে কি, অর্থাৎ হত্যাকাণ্ড তখন কমে যাবে, অনেক হত্যাকাণ্ড থেকে মানুষ সমাজ বেঁচে যাবে। এই জন্য যে হত্যা করবে আদালত আইন, রাষ্ট্রীয় আইনে, ব্যক্তি হাতে আইন নেবে না, রাষ্ট্রীয় আইনে তাকে হত্যা করে ফেলবে, এটা আল্লাহর বিধান। তারপরে যে কথা বলছেন কি, আমি দর্শকের কথা বলছিলাম, যে দর্শকের শাস্তিটা যারা ইসলামী যুগে আমরা দেখেছি, এবং বর্তমানে আমাদের শরীয়ত, ইসলামী শরীয়ত যেটা যা হচ্ছে, এই যে বাবা ছেলে মিলে পর্যন্ত একটা মেয়েকে দর্শন করে হত্যা করে ফেলো, কত বড় জঘন্য অপরাধ। তাদেরকে এরা তো একে তো দর্শনকারী শাস্তি একটা, আবার হত্যাকারী, এরা এত ডবল শাস্তি দেওয়ার দরকার এদেরকে। যে শরীয়ত কি বলে, শরীয়ত বলে যে হত্যা করে, যে দর্শন করবে, তাকে যদি বিবাহিত হয় তাহলে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে জনসমক্ষে হত্যা করবে, এটা হচ্ছে আল্লাহর বিধান। এরপর যে অবিবাহিতা হয় তাহলে তাদেরকে 100টা দৌড়া দিবে। দৌড়া মানে দৌড়ার সাথে রক্ত বের হবে, চাবুক মারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলের উপরে চাবুক মেরেছিলেন, অর্ধেক চাবুক যেতে না যেতে সন্তান মারা গিয়েছে, বাকি চাবুকগুলো কবরের উপরে দিয়ে আসছে। আল্লাহু আকবার। এ হলো ন্যায় বিচার। ইসলাম ন্যায় বিচারের কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ন্যায় বিচারের কথা বলেছেন। তাই দেখেন আপনার এই যে কথাটা বললেন যে দুর্নীতির শাস্তিটা কি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বিচার নিয়ে গেল যে বনু মাখজুমিয়া গোত্রের একটা মেয়ে চুরি করেছে। তখন কুরাইশের একটা শাখা গোত্র বনু মাখজুমিয়া, কুরাইশরা চিন্তা করলো আমাদের বাণিজ্য সব ডুবে যাবে যদি আমাদের এই মেয়ের বিচার করা হয়, দেখি সুপারিশ করে তাকে পার করা যায় কিনা।
তখন ওসাইম ইবনে যায়েদ ছিল হিব্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ভালোবাসার মানুষ। এই দুঃসাহস কারণে অমাইয়াস্তেরু আলাইহি, কারো দুঃসাহস নাই নবীর কাছে গিয়ে সুপারিশ করবে। সকলে বলল ওসামা তুমি যাও, যেহেতু তিনি নবীকে ভালোবাসতেন বেশি, নবী তাকে বেশি ভালোবাসতেন, কাছের মানুষ ছিলেন। বেশি ছিল, কাছের লোক ছিলেন। হযরত ওসামা গেলেন, সুপারিশ করলেন, ফাকাল্লামাহু, কথা বললেন। নবীজি বললেন আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, ওসামা যে মেয়ে চুরি করেছে তুমি কি তার সুপারিশ করতেছো তাকে ছাড় দেওয়ার জন্য? আল্লাহর বিধান হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, as to the thief male or female cut of his and her hand, আবার जो চুরি করতে उसके हाथ काट डालो, যে চুরি করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে তার হাত কেটে দাও। এটা আল্লাহর বিধান। যদি আমাদের পার্লামেন্টে আইনটা পাশ হয়, যদি আদালত যদি হুকুম করে, যদি আমাদের বাইতুল মোকাররমের সামনে যদি রাষ্ট্রীয়ভাবে যদি 4-5টা দুর্নীতিবাজের হাত কেটে হাতটাকে ঝুলিয়ে রাখে, সমস্ত মিডিয়াতে প্রচার হয়ে যায়, বাংলাদেশে দুদক লাগবে না, দুর্নীতি দমন কমিশন লাগবে না, বাংলাদেশ 1 সপ্তাহের মধ্যে দুর্নীতি মুক্ত হয়ে যাবে। যা খেয়েছে সব ফেরত দিবে। দুর্নীতি মুক্ত করার জন্য আল্লাহর আইনের প্রয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি এই চোরের অপরাধ শাস্তি মওকুফের জন্য তুমি অনুরোধ করতেছো? আরে ওসামা শোনো, যদি এই মেয়েটা ওই মেয়ে না হইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ, যদি আমার মেয়ে ফাতিমা হতো, লাকাতাতু ইয়াদাহা, অফকোর্স আই উইল কাট অফ হার হ্যান্ড, অবশ্যই আমি আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। তুমি কি বলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের কথা বলেছেন। যদি এভাবে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হয়, একটা সমাজ থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজি, থাকবে না সন্ত্রাস। আসলে ইসলামী আইন চালু হলে শুধু মুসলমানরা শান্তি পাবে না, মুসলিম অমুসলিম সবাই পাবে। যদি সমাজ থেকে ইসলামী আইনের মাধ্যমে যদি মাদককে উৎখাত করা হয়, তাহলে কি শুধু মুসলমানদের আব্বা আম্মাই মুক্তি পাবে, না অমুসলিমদের আব্বা আম্মাও পাবে? সবাই পাবে। দুর্নীতি মুক্ত হয়ে গেলে অফিস আদালতে কোথাও ঘোষ লাগবে না, তখন তো মুসলমান যেমন নিরাপদ পাবে, অমুসলিমরা কি পাবে? নিরাপদ পাবে। ইসলামে এটাই বলে, ইসলাম একটা রাষ্ট্রের মধ্যে যত নাগরিক বসবাস করবে, মুসলিম অমুসলিম সবাই শান্তি পাবে, সবাই নিরাপদ পাবে। এই জন্য ইসলামী আইনগুলো মানুষের কল্যাণ, মানুষের জন্য এটা শান্তি বয়ে আনে। এই জন্য আমাদেরকে ইসলামী আইনের দিকে আসা কর্তব্য। এই রমজানের শিক্ষাই হচ্ছে ইসলামী আইনটাকে বাস্তবায়ন করা। কোরআন নাজিলের কারণে যেন মাসের দাম বেড়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, রাতের দাম বেড়েছে। আমরা যদি কোরআনটাকে মেনে নেই, কোরআন অনুযায়ী চলি, আমাদের দাম বাড়বে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যে সমাজ, যে দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, নবীর আদর্শ দিয়ে চলবে, আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আসে, সকল বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনাকে অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহ। চমৎকার আলোচনা করছেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই রমজানের মোবারকে আল্লাহর কাছে এই দোয়া করছি, আমিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলির ধর্মীয় জীবন। আমাদের এই অনুষ্ঠান জুড়ে আরও যারা কুইজ স্পন্সর হিসেবে ছিলেন, ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স, তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কুমিল্লা এবং কুমিল্লা জিলা মাদ্রাসা। তো আজ এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে, এবং একই চ্যানেলে অন্য পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।